এই রমজান মাস আসার পূর্বের যে দুইটা মাস, রজব মাসটা হলো আমার উম্মতের জন্য, মুসলমানের জন্য রজব মাসটা হলো বীজ বপনের মাস। কি বপনের মাস? বীজ বপনের মাস। আর শাবান মাস হলো পরিচর্যার মাস। বুঝতেছি কথা? রজব মাস হলো কিসের মাস? বীজ বপনের মাস। কৃষক যখন তার জমিতে চাষ করে একবারই তার ফসল করে আনতে পারে না। নবীজি বললেন, সাহাবীরা শোনো, রজব মাস হলো বীজ বপনের মাস, আর শাবান মাস হলো পরিচর্যার মাস। জমিতে পরিচর্যা করবে, চাষ করবে। নবীজি বলেছেন, আর রমজান হলো ফসল কেটে কেটে ঘরে আনার মাস। বলি সুবহানাল্লাহ। রমজান চলে যাচ্ছে, রমজান আসছে। হায়াতে কত রমজান পাইলাম, কিন্তু কোন রমজানটা, কোন রোজাটা আমার হায়াতে আমি কাজে লাগাইতে পারলাম? চিন্তার বিষয়টা, এটা চিন্তার বিষয়। আমি একবারে ভালো হতে পারবো না, একবারে ভালো হওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমাকে আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কুরআনুল কারীমে আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ-যাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ-যাকিরাত। আল্লাহ পাক বলেন, রোজাদার পুরুষ, রোজাদার মহিলা যদি রোজাটা সুন্দরভাবে রাখতে পারে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমার নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি রোজাটা সুন্দরভাবে ঈমানের সাথে, তরতিবের সাথে রোজাটা সুন্দরভাবে রাখতে পারে, প্রত্যেকটা রোজা সুন্দরভাবে রাখতে পারে, কোনো একটা গুনাহ করে নাই, রমজান মাসে কোনো খারাপ কাজ করে নাই, এইরকম ভাবে যদি আমার কোনো উম্মত একটা রমজান অতিক্রম করতে পারে, এই রমজানের ভিতরে আমি আল্লাহ, নবীজি বলে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে নিষ্পাপ শিশুর মতো তাকে বানাইয়া দিবে। কোনো গুনাই থাকবে না। মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। রোজাদার পুরুষ, রোজাদার মহিলা যদি সুন্দরভাবে রোজা রাখতে পারে, আল্লাহ পাক বলে দিলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা দিলাম রোজাদার পুরুষ, রোজাদার মহিলাকে আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই বরকতের মাস আমাদের সামনে আসছে। নবীজি রমজানের আগে অন্য কোনো বিষয় নিয়ে সাহাবাদের সামনে বয়ান করতেন না, শুধু রমজানের উপরে আলোচনা করতেন। এটা এমন বরকতের মাস। ডেকে ডেকে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মাথার উপরে এমন একটা বরকতের মাস আসতেছে, যেই মাসটা এমন মাস অন্যান্য সকল মাস হতে শ্রেষ্ঠ। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলতেছেন, এই মাসে এমন একটি রাত আল্লাহ তাআলা দিয়েছেন, যেই রাতটা 1000 মাস হতেও আল্লাহ তাআলা এই রাতটাকে উত্তম বানায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ মাফ করার দরকার আছে না নাই? গুনাহ মাফের দরকার আছে না নাই? নাকি আমাদের কারো কোনো গুনাহ নাই? আমরা কি একবারে আপনার বেগুনাহ মাসুম? গুনাহ আছে, গুনাহ হয়ে যায়। আল্লাহ পাক কুরআনুল কারীমে ডেকে ডেকে বলতেছেন, তোমার গুনাহ হয়ে যাবে। আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহ যতই হোক, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহ তোমার এই গুনাহ, এক ফোঁটা চোখের পানি যখন তোমার চোখ দিয়া বের হয়, আমি আল্লাহ তোমার ওই গুনাহগুলো মাফ করে দেই। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহর হাবিব বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে জায়গা করে দিবেন। সাহাবীরা বলতে লাগলেন, হুজুর ওই শ্রেণীটা কারা? নবীজি বললেন, ওই শ্রেণী হলো গুনার কথা স্মরণ করে, অতীতের পাপের কথা স্মরণ করে, নির্জনে একাকিত্বে একটা জায়গার মধ্যে বসে, মসজিদে হোক, নিজের ঘরে হোক, যখন ঘরের দরজা বন্ধ করে দিয়া নামাজের বিছানায় সুন্দরভাবে বৈশা বান্দা চিন্তা করতে থাকে, আল্লাহ গুনাহ করে জীবন শেষ করে দিয়েছি, আমি এই
অন্ধকার রজনীতে তোমার সান্নিধ্যে চলে আসলাম, তোমার দরবারে চলে আসলাম, আমি তোমার কাছে মাপ চাই, আমার চোখ দিয়া পানি বের করে দিলাম। আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তি যখন তার চোখ দিয়া পানি বের করে দেয়, আমি আল্লাহ আর দেরি করি না, মুহূর্তের মধ্যে আমার এই বান্দাকে মাফ করে তাকে আমি আল্লাহ রহমতের কুলে উঠাইয়া নেই। এরকম গুণ দরকার আছে। আর নবীজি বলেছেন হাসরের ময়দানে যে 7 প্রকারের মানুষকে আরশের ছায়াতলে জায়গা করে দেওয়া হবে, এর মধ্যে এই ব্যক্তিকেও জায়গা দেওয়া হবে যেই ব্যক্তি একাকিত্বে গুনাহ না করে, গুনার কথা স্মরণ করে চোখ দিয়া পানি বের করে কেঁদে দিয়েছে, চোখ দিয়া পানি বের হয়েছে, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন। জুড়ে বলি সুবহান। বনি ইসরাইলের এই ব্যক্তি 99টা খুন করছে। কয়টা খুন আমরা জানি, সাধারণত ঘটনা জানি, ঘটনা না, একটা হাদিস। মার্ডার করছে কয়টা? 99টা মার্ডার যে বেটা করতে পারে সে কি গেলি মার্ডারই করছে, আর কিছু করছে না, আরো খারাপ কাজ করছে না? 99 মার্ডার করে খারাপ কাজ করে বয়সও হয়ে গেছে, এখন চিন্তা করতেছে আর কত করবো, এগুলা আর কত করব, এখন থেকে ভালো হওয়ার দরকার। এই ভালো হওয়ার একটা মন মানসিকতা আমাদের প্রত্যেকের দিলের ভিতরে থাকা উচিত। জুড়ে বলি ঠিক কিনা? যার ভিতরে ভালো হওয়ার, পরিবর্তন হওয়ার মন মানসিকতা থাকে না, তার দিলের ভিতরে ইমানের কোনো নূর থাকে না। জুড়ে বলি ঠিক কিনা? এখন তার চিন্তা আসছে আর এগুলা করব না, এখন থেকে সব ছেড়ে দেব, ভালো হয়ে যাব। এই চিন্তা করার পরে একজন লোকের কাছে বলতেছে, বনি ইসরাইলের ব্যক্তি বলতেছে, ভাই 99টা মার্ডার করছি, এরপরে আরো কত খারাপ কাজ করছি, আমার কাছে আর এগুলো ভালো লাগে না, আমি ভালো হইতে চাই, আল্লাহকে আমাকে মাফ করবে। যার কাছে জিজ্ঞাসা করছে হ্যাঁ তেমন কিছু জানে না, হ্যাঁ 99টা মানুষকে মারছে, এইটা শুই না হ্যাঁ আরো রাগ পাইতেছে। 99 জনকে মারছো মিয়া, আবার তুমি মাফের চিন্তা করো, উপায় আছে তোমার? লোকটার মাথা নষ্ট হয়ে গেল, চিন্তা করতে লাগলো যদি আমাকে আল্লাহ মাফ না করেন তাহলে 99টা খুন করেছি, অসুবিধা নাই, আপনি প্রস্তুত হন, আমি আপনাকেও মেরে ফেলবো। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। একটা মানুষ যখন গুনাহ করতেই থাকে, আমার হাবিব বলেছেন যে ব্যক্তি গুনাহ করতে থাকে তার মাথার উপরে আল্লাহর গজব চলতে থাকে, যে কোনো মুহূর্তেই তার উপরে আল্লাহর লানত এবং গজব তার উপরে আসতে পারে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এখন এই লোকেরাও মেরে ফেলছে, এখন কয়টা হয়েছে? 100। এখন এইটা মায়ের আবার সে চিন্তা করতেছে, এখন আমি কি করলাম? আগে 99টা ছিল, ওইটাই তো ভালো ছিল, এখন আমি আবার আরেকটা খুন করলাম, এই বেটাকেও মেরে ফেললাম, তার কোনো দোষ নাই, অন্যায় নাই, এটা আমি আবার কি করলাম? আবার কাঁদতেছে, চিন্তা করতেছে যে আমি তো আমার পাপের বোঝাটা আবার ভারী করে ফেললাম। আমার ভাইরা, পাপের কথা চিন্তা করা, ভুলগুলো চিন্তা করা, আমার জীবনে সারা জীবন ভালো কাজেই করছি তা কিন্তু নয়। অনেক সময় জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় ভুল হয়ে যেতে পারে, ওইগুলা যদি আল্লাহর দরবার থেকে আমি মাপ না করায় কবরে যাই, আমার কবরের মধ্যে আযাব পেতে হবে, ঠিক কিনা? একটু সচেতন হওয়া লাগবে ভাই, একটু সচেতন হওয়া লাগবে। এখন এই লোকটা, তার ভিতরে ভয় কাজ করছে, আমি আগে মারছিলাম 99, এখন আরেকজনকে মারলাম, আমি তো এটা আরেকটা খারাপ কাজ করলাম, কি করলাম আমি এটা? এখন সে আবার খুঁজতেছে কার কাছে জিজ্ঞেস করবে। এখন গিয়ে আরেকজনকে পাইছে, ভাই আমি তো প্রথম 99 মারছিলাম, পরে আরেকজনকে জিজ্ঞেস করছিলাম, সে বলতেছে আল্লাহ নাকি আমাকে ক্ষমা করবে না, সুতরাং সে যখন আমাকে এটা বললো আমি তাকেও মেরে ফেললাম। এখন আপনি বলেন তো আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা? যাকে জিজ্ঞেস করছে সে চিন্তা করলো যদি আমি বলি যে না আপনাকে আল্লাহ ক্ষমা করবে না, তাইলে আমাকে যদি মেরে ফেলে। ওই লোক তেমন কিছু জানে না। আমার নবীজি বলেছেন ওই লোক তেমন কিছু জানতো না, যার কারণে সে বলে দিল, ভাই আমি তো আলেম না, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা। যদি তুমি এটা জানতে চাও, ওই যে দেখা যায় একটা বাড়ি রয়েছে, একটা মহল্লা রয়েছে, ওই মহল্লায় এই নামে একজন ব্যক্তি আছে, তার কাছে যাও, ওনার কাছ থেকে জানতে পারো তোমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা। এই চিন্তা, এই ঘোষণা যখন উনি দিলেন, এই কথাটা যখন তিনি বললেন, বলার পরে লোকটা তার বাড়ির দিকে চললো। বুখারী শরীফের হাদিস, নবীজি বললেন যার বাড়ির দিকে যাচ্ছে, সামান্য একটু পথ যাওয়ার পরে, কয়েকটা কদম দেওয়ার পরে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল সাথে সাথে তার রূহটা কবজ করে নিলেন। শেষ, কাম শেষ, মৃত্যু হয়ে গেল। এটা কার কাছে কখন চলে আসে আমরা কেউ বলতে পারি না।
আমাদের ওই যে খোকন কাকা ইন্তিকাল করছেন, উনি কি জানতেন উনি রাতের শেষ রাত্রে এভাবে উনি চলে যাবেন? জানতেন না। আগের দিনও স্বাভাবিক ছিলেন, রাত্রেও তিনি সুন্দরভাবে খেয়েছেন, ঘুমাইছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন, আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আমরা সকলেই দোয়া করি উনাকে যেন আল্লাহ মাফ করে দেন। আমরা সবাই বলি আমিন। আমরাও প্রস্তুতি নেই। আমার ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আয়াত তিলাওয়াত করলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ পাক যার কল্যাণ চান তার অন্তরকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন, ইসলামের জন্য তার অন্তরটাকে প্রশস্ত করে দেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হাল্লি তিলকা মিন ইলমিন ইউরাফু বিহি। ওগো আল্লাহর নবী, অন্তর প্রশস্ত হয়ে যাওয়া, আমলের দিকে অন্তর এগিয়ে আসা, আমলের দিকে মন এগিয়ে আসা, চিন্তা চেতনা এগিয়ে আসা, এর কি কোনো লক্ষণ আছে? নবীজি বললেন, হ্যাঁ, এর লক্ষণ আছে তিনটা। এক নাম্বার লক্ষণ হলো আত্তাজাফি মিন দারিল গুরুর। এক নাম্বার লক্ষণ হলো দুকারি জিন্দেগি, দুকারি দুনিয়া, সব কিছু সে করবে কিন্তু সে চিন্তা করবে এই দুনিয়ার কোনো কিছুই আমার আসল না, এই দুনিয়ার সব কিছুই নকল, আর আসল যেগুলা রয়েছে সব আল্লাহর কাছে। বলেন ঠিক কিনা? আমার হাবিব বলেছেন, নবীজি বলেছেন, ইয়াতবাউল মাইত সালাসা। মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। কয়টা জিনিস? একজন মৃত ব্যক্তি যখন মারা যায়, একজন মানুষ যখন মারা যায়, তাকে তিনটা জিনিস অনুসরণ করে। নবীজি বলেছেন, ইয়ারজিউ ইসনানি, দুইটা জিনিস, প্রথমে তিনটা জিনিস অনুসরণ করে, কিন্তু ফায়ারজিউ ইসনানি, কিছুক্ষণের মধ্যে দুইটা জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, নবীজি বলেন যেই দুইটা জিনিস ফিরে আসে এর মধ্যে একটা হলো আহলুহু ওয়া মালুহু, এক নাম্বার হলো তার পরিবার, দুই নাম্বার হলো তার মাল, তিন নাম্বার নবীজি বলেছেন ওয়ায়াবকা ওয়াহিদ, যেই জিনিসটা তার সাথে থাকে ওই জিনিসটার নাম হলো আমাল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই জিনিসটার নাম কি ভাই? আমল। এই আমল যদি আমাদের না থাকে, এই আমল যদি আমাদের সুন্দর না হয়, আমার হায়াত যে কোনো সময় আমার মৃত্যু এসে যেতে পারে। আমার আমল যদি না থাকে তাহলে কিন্তু আমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। সুতরাং আমাকে আমল করতে হবে। রমজান আসতেছে বিদায়, রমজান থেকে করব এই চিন্তা রাখলে চলবে না। এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি আল্লাহর সব বিধিবিধান মেনে চলবো, নামাজ পড়বো, আমার প্রত্যেকটা হুকুম আল্লাহর হুকুম আমি মানবো। এই ইনশাআল্লাহ এই নিয়ত আমরা করতে পারি না ভাই? এই নিয়ত আমরা করতে পারি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এখন ওই যে লোকটা মারা গেল, এখন আজরাইল তার রূহ নিয়ে গেলেন, পরে রইলেন এখানে। এখন জান্নাতের ফেরেশতারাও আসছেন, জাহান্নামের ফেরেশতারাও আসছেন। কারণ মার্ডার করছে কয়টা? 100, আরো অন্যান্য খারাপ কাজ করছে, যার কারণে জাহান্নামের ফেরেশতারা আসছেন, জান্নাতের ফেরেশতারাও আসছেন। জান্নাতের ফেরেশতারা এবং জাহান্নামের ফেরেশতারা এই লোকটাকে নেওয়ার জন্য টানাটানি শুরু হয়েছে। একদল বলতেছে আমরা নিব, কারণ সে 99 থেকে 100 মার্ডার করেছে, তাকে আর রাখা যাবে না, তাকে আমরা নিব। আরেক দল বলতেছে না, তাকে আমরা নিব। জান্নাতের ফেরেশতারা বলতেছে তাকে আমরা নিব। কেন আপনারা নিবেন? ওই ফেরেশতারা জবাব দিচ্ছে, সে যদিও 100-র উপরে বা 100 মার্ডার করেছে, আরো অন্যায় করেছে, কিন্তু শেষ সময়ে ভালো হওয়ার চিন্তা নিয়ে একজন ব্যক্তির বাড়ির দিকে ছুটছিল। তার কাছ থেকে তার জানার আগ্রহ ছিল যদি আল্লাহ মাফ করবে কিনা তাকে, বাকি জীবনে আর সে অন্যায় করবে না, এই ধরনের চিন্তা তার ভিতরে জাগ্রত হয়েছিল। এই চিন্তার কারণে আল্লাহ তার প্রতি খুশি হয়ে মাফ করে আমাদেরকে আল্লাহ তাআলা তার রূহটাকে জান্নাতে নেওয়ার জন্য পাঠিয়েছে। এটা হলো জান্নাতের ফেরেশতাদের বক্তব্য। জাহান্নামের ফেরেশতারা বলে না, আমরা দিব না, কারণ আমাদেরকেও তো আল্লাহ পাঠাইছেন, আমাদেরকেও আল্লাহ পাঠাইছেন, তোমাদেরকেও আল্লাহ পাঠাইছেন। আমাদেরকেও তো আল্লাহ বলেছেন যেহেতু 100 মার্ডার করেছে তাকে তোমরা জাহান্নামে নিয়ে আসবে, আর তোমাদেরকেও আল্লাহ পাঠাইছেন, সুতরাং এর সমাধান না হওয়া পর্যন্ত তোমাদের কাছ থেকে যাব না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, আমার 2 দল ফেরেশতারা এই লোকের রূহ নেওয়ার জন্য এরকম ভাবে টানাটানি করছে, এই রকম ভাবে তাদের মধ্যে কথা চলতেছে। তুমি আমার এই বান্দা যেই বাড়ির দিকে ছুটছিল, যার বাড়ির দিকে রওনা করে দিয়েছিল, ওই বাড়ির দিকে তুমি একটা মাপ দাও, একটা ফিতা দিয়া মাপ দাও।
মাপ দিয়া যদি দেখো আমার এই বান্দা ওই লোকের বাড়ির দিকে বেশি গিয়েছে, তাহলে তোমরা জান্নাতের ফেরেশতাদের, তুমি জান্নাতের ফেরেশতাদের হাতে এই লাশটা উঠায়া দিবে, তার রূহটা উঠায়া দিবে। আর যদি ওই লোকের বাড়ির দিকে বেশি গিয়া না থাকে, তাহলে এই রূহটা জাহান্নামের ফেরেশতাদের হাতে উঠায়া দিবে। হাদিসে পাকে এসেছে লোকটা গিয়েছিল খুবই অল্প, সামান্য কয়েকটা কদম দিছে। ওই লোকের বাড়ি যাইতে, ওই মহল্লা যাইতে আরো সময়ের দরকার ছিল, কিন্তু এমন অবস্থায় আল্লাহ তাআলা যখন জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, একদিক দিয়ে জিব্রাইলকে পাঠাইছেন আর একদিক দিয়ে জমিনকে অর্ডার করছেন, জমিন রে তুই আমার এই বান্দার জন্য ওই দিক দিয়ে একটু বেশি ধাবিত হয়ে যা, যেন ওই লোকের বাড়ির দিকে, ওই মহল্লার দিকে সে বেশি গিয়ে থাকে, এইরকম ভাবে তার জন্য তুই একটু ছোট হয়ে যা। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি অর্ডার করে, এই ওয়াদা আসমান শুনে, জমিন শুনে, চন্দ্র সূর্য শুনে। আমার ভাইরা, তাফসিরে মারিফুল কুরআনে এসেছে সূর্য যখন পূর্ব দিক থেকে উঠে, পূর্ব দিক থেকে উঠার পরে ঠিক এরকম মাথার উপরে যখন সূর্য চলে আসে, সূর্য মাথার উপরে আসার পরে আল্লাহর কুদরতি কদমে দুইটা সেজদা দেয়। কয়টা সেজদা দেয়? দুইটা সেজদা দিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি দুইটা সেজদা তোমার কদমে দিলাম, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি পশ্চিম দিকে যাব, আর অনুমতি না দিলে আমি সূর্যের এক কদম যাওয়ার সুযোগ নাই। সূর্য আইন মানে কার? আরো যদি বলি সূর্য আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? এই জমিন আইন মানে কার? সব কিছু আল্লাহর আইন মানে। আমি মানুষ হয়ে আমার কাছে আল্লাহর আইন ভালো লাগে না, জুড়ে বলি ঠিক কিনা? এই রমজান আসতে দেখবেন অনেক মানুষ আছে রোজা রাখবে ঠিকই, কিন্তু নামাজ পড়বে না। আবার অনেকে আছে রোজাও রাখতো না, নামাজও পড়তো না। আবার এটাও কয় যে আল্লাহ যদি জিগা যে রোজাও রাখস না, নামাজও পড়স না, তুই কি পারলে না ইফতারিটা খাইতে? এর লাগে হ্যাঁ ইফতারিকা, জুড়ে কই নাউজুবিল্লাহ। কত বড় আহাম্মক দেখে। আল্লাহ যদি জিগা যে তুই কি রোজাও রাখলে না, নামাজও পড়লে না, তুই কি ইফতারিটাও খাইতারলে না, এইটা যদি জিগা লাগে হ্যাঁ ইফতারিকা, কিন্তু রোজা রাখে না। আমার মা বোনেরা আছে, মা বোনেরা রোজা রাখার মধ্যে কিন্তু অনেক এগিয়ে, অনেক অ্যাডভান্স। তারা রোজা ভাঙে না, রোজা রাখতে খুব তারা পছন্দ করে, রোজা নষ্ট করে না। রোজা রাইখা আমার ভাইরা অনেক ক্ষেত্রে দেখা যায় রোজা রাখলো ঠিকই, কিন্তু পর্দা মানতেছে না। জোরে বলে আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? রোজা যেরকম ফরজ, আল্লাহর হুকুম পর্দা মানা এটাও কিন্তু এরকম ফরজ, ঠিক কিনা? ও মা, আল্লাহ যে আপনাকে পর্দার বিধান দিয়েছেন, এই পর্দাও আপনাকে মানতে হবে। রমজানের রোজা এসেছে, সেটাও আপনাকে মানতে হবে। এই রকম ভাবে নামাজের সময় হয়ে গেলে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। শরীয়তের কোনো একটা হুকুমকে ছোট করে দেখার সুযোগ নাই। জুড়ে বলি ঠিক কিনা? আরো জুড়ে বলি ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যদি তোমরা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যদি তোমরা কোরআনের কোনো বিষয়কে মানো আর কোনো বিষয়কে যদি তোমরা না মানো, এইভাবে যদি তোমাদের জীবন চলে, তাহলে আল্লাহ পাক বলে দিলেন তোমাদের দুনিয়ার জীবনটা খুব কষ্টের হবে। খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমরা শান্তি পাবে না। কারণ হলো কোরআনের কিছু বিধান মানবে আর কিছু বিধানকে মানবে না, উপেক্ষা করবে। মানে যেটি সুবিধা এটি মানা হয়, আর যেটি মানলে একটু অসুবিধা এইটি থেকে দূরে থাকে। যদি এরকম হয় তাহলে শান্তি তো আসবেই না, বরং এরকম যারা করবে তাদের জীবনটাও কষ্টের হবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না বেঠিক? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, ঠিক কিনা? আছে না এরকম? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দিক না কে মরে যাকাতও দাও না। আছে না নাই এরকম? আছে না নাই? আছে। কাজে আমাদেরকে শরীয়তের প্রত্যেকটা বিধান সুন্দরভাবে যদি আমরা এখন থেকে
এখন থেকে যদি আমি যদি মনে করি আজকে থেকেই আমি সব কিছু সুন্দরভাবে আদায় করব। রমজান আসবে, আজকে হলো আমার ভাইয়েরা শাবান মাসের আজকে হলো 20 তারিখ। কয় তারিখ? 20 তারিখ। আল্লাহ চাহে তো যদি আর আপনার যদি 29-এ যায় তাহলে আর 9 দিন আমাদের হাতে আছে। রমজানের জন্য ইন্তজার করা, রমজানের জন্য অপেক্ষা করা। এরকম না, অনেক মানুষ আছে খুব ভয় পাইতেছে, আইরে রোজা যাইতেছে কেমনে কি করা, কারণ এর মনের মধ্যে একটা চিন্তা আসতেছে, প্রকাশ্যে বিড়ি সিগারেট খাইতাম, এরপরে যা যেটা মন চা করতাম, এখন তো এগুলা করা যাবে না। তার ভিতরে ভয় কাজ করতেছে, কই তার ভিতরে একটা আনন্দ হবে, আহলান সাহলান মাহে, আর বলে আহলান সাহলান মাহে রমজান। রমজানের আগমনে যে ব্যক্তির মন খুশি না থাকে তার ইমানের মধ্যে বেজাল আছে না নাই? আপনারা এই জন্য বলেন, আরো জন্য বলেন, বেজাল আছে না নাই? সে এটাকে একটা বেশি পূজা মনে করবে। তার ভিতরে চিন্তা লাগবে, আরে তারাবি 20 টাকা, আর রোজা সারাদিন উপবাস থাকতে হবে। আবার অনেকেই সুবিধা মতে কিন্তু 8 টাকা পরে ফেলে, আছে না নাই? আছে না নাই? আপনি যে 8 টাকা পড়েন, আপনি কাকে দিয়া পড়েন, কোন হাদিসের বলে, অথবা কাকে আপনি দলিল বানায় পড়েন? অনেকে বুঝো সৌদি আরব 8 টাকা পড়ে, আমরা বললে অসুবিধা কি? মক্কায় যারা যান বা যারা উমরাতে গেছেন, রমজানে যারা মক্কায় ছিলেন, আপনারাই বলেন রমজানে ওই মক্কা শরীফে তারাবি কয় রাকাত হয়? এখনো তো তারাবি লাইভ দেখা, মক্কার তারাবি, মদিনার তারাবি লাইভ দেখা, তারা কয় রাকাত পড়ে? বলেন 8 টাকা পড়ে কিনা? আরো জোরে বলে, কয় রাকাত পড়ে? অনেক সময় বলি হুজুর মক্কায় আমিন বলে জুড়ে আমিন বলে, তাহলে আমরাও আমিন জুড়ে বললে অসুবিধা কি? আমিন আপনি জুড়ে বলেন, আসতে বলেন, সমস্যা নাই। মক্কায় আমিন জুড়ে বলতেছে, এই জন্য আপনি বাংলাদেশে আমিন জুড়ে বলতেছেন, কিন্তু মক্কায় যে তারাবি 20 টাকাত পড়ে, মদিনায় তারাবি 20 টাকাত পড়ে, আপনি 8 টাকাত পড়তেছেন, মানে আপনি আল্লাহকে ফাঁকি দিতেছেন। জুড়ে বলি ঠিক কিনা? তারাবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 টাকাত তারাবি পড়তেন, সাহাবায়ে কেরামদের কিনিয়া 20 টাকাত পড়তেন, কিন্তু জামাতে পড়তেন না। নবীজি যদি 20 রাকাত তারাবি জামাতে পড়তেন, উম্মতের জন্য এটা ফরজ হয়ে যেত। কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। যার কারণে নবীজি এই তারাবিকে জামাতের সাথে আদায় করেন নাই, পার্সোনালি একাকি সবাই ইনফিরাদি নামাজ পড়েছেন, কিন্তু নামাজ তারাবি 20 রাকাতেই পড়েছেন। কিন্তু পরবর্তীতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নত তারাবিটাকে তিনি জামাতবদ্ধ করলেন। এই কারণে জামাতের সাথে অনেকগুলো লোক একসাথে পড়বে, কারো কোনো কষ্ট হবে না, একসাথে আমলটা করলে আনন্দের সাথে করতে পারবে। নবীজি বলেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, তোমাদেরকে আল্লাহ তাআলা রমজান শরীফের দিনের বেলায় রোজা রাখা, সিয়াম সাধনা করা, এটা তোমাদের জন্য ফরজ করেছেন। এরপরে রাতের তারাবিগুলো তোমাদের জন্য সুন্নত করেছেন। যে ব্যক্তি রাতের তারাবিগুলো আদায় করবে, হাসরের ময়দানে নবীজি বলেছেন, আল তারাবি ইয়াশফাআনি লিল আবদি, তারাবি হাসরের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দা সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, রাতের বেলায় তার শরীর দুর্বল ছিল, তারপরেও তারাবিগুলো আদায় করেছে। আল্লাহ আমরা তারাবির নামাজ তার পক্ষ হয়ে তোমার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ গো তোমার এই বান্দাকে মাফ করে দাও। তারাবির নামাজ সুপারিশের ফলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিবে। রোজা রাখি, তারাবি পড়ি না, এটা আমাদের বদ অভ্যাস। ওয়াক্তের নামাজ ছেড়ে দেই, সেহরি খায়া একটা ঘুম দেয়া দিই, এমন একটা ঘুম দিলাম ফজরের নামাজ পড়লাম না, আমি একটা করলাম আরেকটা করলাম না। কারণটা কি ভাই? কষ্ট হলেও নামাজ এটা ফরজ, বাধ্যতামূলক, এটা প্রতিদিন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজও খেলায় ছেড়ে দেওয়ার আমার কোনো সুযোগ নাই। এই পারমিশন ইসলাম আমাকে দেয় নাই, এই সুযোগ ইসলাম আমাকে দেয় নাই। জুড়ে বলতে হবে ঠিক কিনা? নবীজি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ বা ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়া। এরপরে নবীজি বলেছেন, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাদের উপরে যাকাত দেওয়ার বিধান, যাদের উপরে যাদের টাকা আছে তারা যাকাত প্রদান করবে, ওয়াল হাজ্জি, হজ যাদের উপরে ফরজ তারা হজ করবে। এরপরে 5 নম্বরে নবীজি বলেছেন, ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখবে। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের একটা নির্দিষ্ট আমার ভাইরা সীমা রাখা রয়েছে।
নির্দিষ্ট একটা আপনার বিধান রয়েছে কুরআনুল কারীমে। যেমন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, সালাত দিয়েছেন, কিন্তু কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত পড়তে হবে এটা আল্লাহ তাআলা কিন্তু ভেঙে কুরআনে বলেন নাই। এটা ব্যাখ্যা দিয়েছেন নবীজি হাদিসের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক যাকাতের বিধানটা এরকম, যাকাত দেওয়ার কথা আল্লাহ কুরআনে বলেছেন, কিন্তু যাকাত কতটুকু সম্পদ থাকলে যাকাত দিতে হবে এর ব্যাখ্যা করেছেন কে? নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এর ব্যাখ্যা করেছেন। ঠিক তদ্রূপ আমার ভাইয়েরা শরীয়তের আরো অনেক বিধান এমন রয়েছে যেগুলার কথা আল্লাহ কুরআনে বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রোজার বিধানটা সম্পূর্ণ ভিন্ন। রোজার আলোচনা আল্লাহ তাআলা যে আয়াত থেকে করেছেন সেই আয়াত থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ রুকু, প্রায় 20টার উপরে আয়াত একসাথে, একটু কম বেশি হবে, একসাথে একত্রে আল্লাহ তাআলা শুধু রোজার উপরে আলোচনা করেছেন। কিভাবে রাখতে হবে, কয়টার থেকে কয়টা পর্যন্ত হবে, এরপরে যারা অসুস্থ তারা কি করবে, কিভাবে রাখতে হবে, রোজা রাখার পরে তার দায়িত্ব কি, তার কাজ কি, সব কিছু আল্লাহ তাআলা সুন্দরভাবে আপনার পরিষ্কার করে এক রুকুর মধ্যে আলোচনা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুম্মা তিম্মু সিয়ামা ইলাল লাইলি ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ পাক বলেন সেই সুবহ সাদেক থেকে নিয়া যখন তোমরা সেহরি খাও, সেই সেহরি খাওয়ার পর থেকে নিয়া এই রকম ভাবে সূর্যাস্তর যে সময়টা অর্থাৎ মাগরিবের আজান যখন হয় এই সময় পর্যন্ত তোমাদেরকে উপবাস থাকতে হবে। এই উপবাসের নাম হলো রোজা। এই উপবাসের নাম কি? রোজা। কিন্তু আমার ভাইরা, আমাদের যে এই দেহটা, আমাদের এই বডিটা, আমাদের এই বডি কিন্তু সচল নয়। যদি বডি থেকে রুহুটা আল্লাহ নিয়ে আনেন, এই বডি কিন্তু অচল। জুড়ে বলি ঠিক কিনা? ঠিক রোজারও কিন্তু এরকম বডি রয়েছে, এরকম রুহু রয়েছে। আমি যে সকাল থেকে ওই যে সুবহ সাদিক থেকে নিয়া সেহরি থেকে নিয়া ইফতার পর্যন্ত কোনো কিছু খেলাম না, উপবাস থাকলাম, এটা হলো রোজার বডি। এটা কি? রোজার বডি। কিন্তু এর রুহু আছে না? রুহু আছে না? যদি রুহু ছাড়া এই বডির কোনো মূল্য না থাকে, এইরকম ভাবে একটা মানুষ সেই সুবহ সাদিক থেকে নিয়া অর্থাৎ সেহরি থেকে নিয়া একদম ইফতারি পর্যন্ত উপবাস থাকবে, রোজার বডি হয়েছে কিন্তু রোজার রুহু আছে। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা রোজার রুহুটা কি সেটা বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা রে, তোমাদের উপরে প্রথমেই কিন্তু 30টা রোজা আমি আল্লাহ চাপিয়ে দেই নাই। প্রথমেই তোমাদের উপরে রোজার বিধান আমি কার্যকর করি নাই। আমি ধাপে ধাপে তোমাদের উপরে রোজার বিধান কার্যকর করলাম। এখন তোমরা যারা ঈমানদারেরা, তোমরা যারা আছো, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে কার্যকর করলাম। রমজান মাসের 30টা রোজাই তোমাদের উপরে ফরজ করলাম। আর এটা শুধু তোমাদের উপরে করেছি তা না, তোমাদের পূর্ববর্তী যত জাতি ছিল, যত নবী ছিল, যত নবী রাসূলের উম্মত ছিল, তাদের উপরেও আমি এই বিধান কার্যকর করেছিলাম। আর এটা করার পিছনে উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার মুত্তাকিন হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। একটা মানুষের যদি তাকওয়া থাকে, খুদা ভীতি থাকে, আল্লাহর ভয় তার দিলের ভিতরে থাকে, এই লোকটা পৃথিবীর যেখানেই থাকবে তার দ্বারা কোনো অন্যায় হবে না, তার দ্বারা কোনো গুনাহ হবে না। সে যেখানেই যে দায়িত্বে থাকবে সুন্দরভাবে দায়িত্বগুলো পালন করবে, তার দ্বারা মানুষের হক নষ্ট হবে না, ঠিক কি না? কারণ তার ভিতরে আছে কার ভয়? আর জোরে বলি, তার ভিতরে আছে কার ভয়? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছেন, ঘুরতে ঘুরতে একটা ঘরের পাশে গেলেন। সেখানে গিয়ে শুনতে পেলেন ঘরের ভিতরে মা এবং মেয়ে কথা বলতেছে। মা মেয়েকে বলতেছে, মেয়ে রে, তুই কি আজকে দুধের মধ্যে পানি দেস নাই? মেয়ে বলতেছে, না মা, পানি দেই নাই। কেন দেস নাই? হযরত উমরের শাসন চলতেছে, দুধের মধ্যে পানি মিশানো নিষেধ। আমি যদি দুধের মধ্যে পানি মিশাই তাহলে উমরের আইনের লঙ্ঘন হবে, তাহলে এই কারণে আমি পানি মিশাইতে পারবো না। আগে দুধের মধ্যে কি করতো? মানুষ পানি দিত। এখন পানির মধ্যে কি দেয়? পানির মধ্যে কি দেয়? আর উল্টাটা হয়ে গেছে। আগে দুধের মধ্যে একটু পানি মিশাইতো, আর এখন পানির মধ্যে দুধ মিশায়। এখন মা মেয়ে যখন এই কথা বলতেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের পিছনে দাঁড়ানো, ঘরের পিছনে দাঁড়ায় দেখেন রুহু কাকে বলে, ইবাদতের রুহু, রোজার রুহু, এগুলো কাকে বলে?
সারাদিন উপবাস থাকলাম, রোজা রাখলাম, কিন্তু নামাজ পড়লাম না, চোখের গুনাহ করলাম, জবানের গুনাহ করলাম, রোজা রাখলাম ঠিকই, কিন্তু এই যে মুখটা আল্লাহ দিয়েছেন, এই মুখটা আমি বন্ধ করলাম না। আপনার রমজান মাসে দেখা যায় অনেক ইয়ং জেনারেশন অথবা অনেক মুরব্বীরাও রোজা রাখছে, শরীরটা একটু দুর্বল না, 4-5 জন একসাথে বইসে আলাপ আরম্ভ করছে। আলাপ মানে কি, ওই বাড়ির কি হয়েছে, সেই বাড়ির কি হয়েছে, হে কি করে, হের ছেড়া কই, হের মেয়ে কই, হে কিবা কি কামাই করে, হে এইটা করছে, সে ওইটা করছে, এই যে বলতেছে। নবীজি বললেন যারা এই কাজগুলো রোজা রেখে করে তারা শুধু উপবাস থাকে, তাদের রোজা আল্লাহর দরবারে পৌঁছে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। স্বয়ং কুরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক বলেন দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের দুশ্চর্চা করে সামনে পিছনে, যার দুষ বলে সামনেও বলে পিছনেও বলে। আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষের জন্য হতাশা, তাদের জন্য দুর্ভোগ, কারণ তারা আরেকজনের দুশ্চর্চা করে, আরেকজনের দোষ যে চর্চা করে। একদিন হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সফরে গেছেন, দুইজন সফরে গেছেন। সফরে যাওয়ার পরে খাদেম ছিল সাথে, খেতে বসছেন কিন্তু তরকারি ছিল না। বুঝেন কথাটা? হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা সফরে গেছেন, সাথে একজন খাদেম, কিন্তু খাদেম যে নিয়ে গেছে সে একটু পাক ছাক করে দেওয়ার কথা। এখন খাদেম গিয়া এমন ঘুম দিছে, উঠতে দেরি হয়েছে। মানুষের ঘুম আছে না এরকম, ঘুম দিলে অনেক সময় সজাগ হইতে পারে না। এখন খাদেম যে ঘুম দিল, ঘুম দেওয়ার পরে আর ঘুম ভাঙছে না, উঠতে দেরি হয়েছে। এখন হযরত উমর বলতেছেন, আবু বকর ভাই, এই যে খাদেম আনলাম, এ বাড়িতেও যেভাবে ঘুমা, এই সফরে আইছে সফরেও এভাবে ঘুমা। কথাটা এটা শুধু এতটুকু বলছেন। এখন তরকারি যেটা ছিল এটা খাওয়ার জন্য উনারা যখন বসেছেন, আপনারা খেতে পারছেন না, তরকারিও শেষ, সাথে সাথে তরকারি আনার জন্য নবীজির কাছে পাঠালেন খাদেমকে, খাদেম একটু নবীজির কাছ থেকে তরকারি নিয়ে আসো। নবীজির কাছে তরকারি আনার জন্য গেছেন। যাওয়ার পরে নবীজি বলতেছেন আবু বকর এবং উমরকে যায় বলো তাদের তরকারি খাওয়া হয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাদের তরকারি খাওয়া কি হয়েছে বুঝতেছেন কথা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার পরবর্তী যিনি আলোচনা রাখবেন হযরত মাওলানা আক্তার হোসেন সাহেব, আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই অধ্যাপক, তিনি আলোচনা করবেন, চলে এসেছেন। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনারা খাদেমকে পাঠালেন নবীজির বাড়িতে। কেন পাঠালেন? নবীজির বাড়িতে গিয়ে নবীজির কাছে বলতেছেন, হুজুর আবু বকর এবং হযরত উমর সালাম জানিয়েছেন এবং একটু তরকারি দেওয়ার জন্য আপনার কাছে পাঠাইছেন। নবীজি খাদেমকে বলে দিলেন, তুমি গিয়ে আবু বকরকে এবং উমরকে যায় বলো তাদের তরকারি খাওয়া কি হয়েছে, হয়ে গেছে। হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা চিন্তায় পড়ে গেলেন যে তরকারি তো খাওয়া হয় নাই, কিন্তু নবীজি বলছেন খাওয়া হয়ে গেছে, তার মানে এখানে কোনো না কোনো ঘটনা ঘটছে। খাদেম সহ দুইজন গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরকারি দেওয়ার জন্য আপনার কাছে পাঠিয়েছিলাম, আপনি খবর দিলেন তরকারি খাওয়া হয়ে গেছে, কিভাবে খেলাম আমরা তো কিছুই বুঝতে পারলাম না। নবীজি সাথে সাথে বলে দিলেন, উমর এবং আবু বকর, তোমরা কি দুইজন এই খাদেমের ব্যাপারে তার আড়ালে এই কথা বলো নাই? উমরকে বলতেছেন, উমর তুমি তো বলেছ এই খাদেম বাড়িতেও যেমনে ঘুমা, সফরে আইসা এমনে ঘুমা। এই কথা বলছিলাম, হুজুর বলছিলাম তার দোষ বলছো, যার কারণে তোমাদের তরকারি খাওয়া হয়ে গেছে, তোমাদের তরকারি খাওয়া হয়ে গেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কাজেই রমজানে রোজাও রাখবো, আরেকজনের দোষ চর্চা করব, চোখের গুনাহ করব, কানের গুনাহ করব। অনেকে আছে অবসর সময় রমজান মাসে কাজে লাগা মোবাইল টিপতে টিপতে, জুড়ে বলি আসে না এরকম? এগুলো আমাদের পরিহার করতে হবে। রমজান মাসে আড্ডাবাজি বন্ধ করা, রমজান মাসে চোখের গুনাহ তো এমনিতেই সব সময় আল্লাহ হারাম করে দিয়েছেন, তাও যদি রমজান মাসে এটা করা হয় আমাদের রোজার ক্ষতি হবে, ঈমানের ক্ষতি হবে, আমলের ক্ষতি হবে। এই কয়েকটি কথাই আপনাদের খেদমতে এলাকার হিসাবে আল্লাহ তাআলা যতটুকু বলাইছেন ইনশাআল্লাহ আমরা সকলেই ইনশাআল্লাহ রমজানের প্রত্যেকটা রোজা রাখবো। 5 ওয়াক্ত নামাজ রমজান থেকে পড়বো না ফজর থেকে? কি বলেন?
যদি কেউ ইয়াশার নামাজ না পড়ে থাকি, ইনশাল্লাহ এখনো ইয়াশার ওয়াক্ত রয়েছে, ইয়াশার নামাজটাও আদায় করে নিব। ভাই, আমাদের কার কখন মৃত্যু এসে যায়, কার কখন দুনিয়া থেকে চলে যেতে হয় কেউ বলতে পারি না। এক ওয়াক্ত নামাজও কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যেখানে যেটা শরীয়তের বিধান মানার, সেখানে শরীয়তের সেই বিধানটা ইনশাআল্লাহ কার্যকর করব। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।